গ্রামটি ছিল নদী ও বনভূমির মাঝখানে, এবং এখানকার মানুষের জীবন ছিল চিরকালই প্রকৃতির সাথে ঘনিষ্ঠ। কিন্তু একদিন, গ্রামে এমন এক পরিস্থিতি তৈরি হলো যা সকলকে দুশ্চিন্তায় ফেলল। একটি কালো অমাবস্যার রাতে গ্রামের প্রধান, মাধব মল্লিক, এক সকালে তার সেবককে জানান যে গ্রামে প্রবল খরা এবং ভয়াবহ সংকট চলছে। নদী শুকিয়ে গেছে, ক্ষেতের ফসল পুড়ে গেছে, এবং গ্রামবাসীরা অবর্ণনীয় কষ্টে আছে। মাধব মল্লিক অবশেষে সিদ্ধান্ত নেন যে তারা বিশ্বকর্মা ঠাকুরের কাছে সাহায্যের জন্য যাবেন, যা গ্রাম থেকে বেশ দূরে ছিল। মাধব মল্লিক একটি প্রতিনিধিদল পাঠিয়ে ঠাকুরকে গ্রামে আসার অনুরোধ জানান। বিশ্বকর্মা ঠাকুরের উপস্থিতি গ্রামে একটি আশার আলো নিয়ে আসে। বিশ্বকর্মা ঠাকুরের আগমন বিশ্বকর্মা ঠাকুর গ্রামে আসেন এবং গ্রামবাসীদের সামগ্রিক অবস্থা পরিদর্শন করেন। তিনি একটি নির্জন জায়গায় ধ্যান করতে বসেন এবং দীর্ঘক্ষণ পূজা অর্চনা করেন। গ্রামের মানুষ তার দিকে আশার দৃষ্টি নিয়ে তাকিয়েছিল। বিশ্বকর্মা ঠাকুর সবার সামনে বলেন, আমি তোমাদের সাহায্য করতে প্রস্তুত। কিন্তু আমার সাহায্য পাওয়ার জন্য তোমাদের বিশ্বাস এবং ধৈর্য রাখতে হবে। তুমি যদি সত্যি মনের সাথে প্রার্থনা করো, আমি তোমাদের সংকটের সমাধান দেব। বিশ্বকর্মা ঠাকুরের পরীক্ষা বিশ্বকর্মা ঠাকুর তাদের বিশ্বাস পরীক্ষা করতে একটি পরীক্ষা নেন। তিনি গ্রামবাসীদের একটি বিশেষ প্রার্থনা মন্ত্র শেখান এবং নির্দেশ দেন যে প্রতিদিন অমাবস্যার রাতে তারা এই মন্ত্র পাঠ করতে থাকবে। তিনি বললেন, এটি একটি পরীক্ষার অংশ, তোমাদের ঈশ্বরের প্রতি বিশ্বাস এবং ধৈর্যের পরীক্ষা। প্রথম রাতে, গ্রামবাসীরা বিশ্বকর্মা ঠাকুরের নির্দেশ পালন করে মন্ত্র পাঠ শুরু করল। কিন্তু প্রথম রাতে কিছুই ঘটল না। দ্বিতীয় রাতেও একই অবস্থা। তৃতীয় রাতের শেষে, কিছু গ্রামবাসী ধৈর্য হারাতে শুরু করে এবং আশা ত্যাগ করতে চায়। কিন্তু বিশ্বকর্মা ঠাকুর তাদের আশ্বস্ত করেন যে, বিশ্বাসের অভাবেই তারা ফল পাচ্ছে না। মন্ত্রের শক্তি এবং বৃষ্টি চতুর্থ রাতে, যখন অমাবস্যার অন্ধকার পুরো গ্রামকে ঢেকে রেখেছিল, তখন একটি বিস্ময়কর ঘটনা ঘটে। আকাশে মেঘ জমতে শুরু করে এবং হালকা বৃষ্টি পড়তে থাকে। ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ বাড়তে থাকে, এবং একসময় প্রচুর বৃষ্টি হতে শুরু করে। নদী আবার পূর্ণ হতে থাকে, এবং ক্ষেতগুলো পুনরুজ্জীবিত হয়। গ্রামবাসীরা আনন্দের সাথে কেঁদে ওঠে এবং বিশ্বকর্মা ঠাকুরের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে। বিশ্বকর্মা ঠাকুরের শিক্ষা বিশ্বকর্মা ঠাকুর বৃষ্টির পর গ্রামবাসীদের কাছে গিয়ে বলেন, এটি শুধু আমার অলৌকিক ক্ষমতা নয়, তোমাদের ঈশ্বরের প্রতি দৃঢ় বিশ্বাস এবং ধৈর্যের ফল। মনে রেখো, সত্যিকারের শক্তি বিশ্বাস ও সাধনার মধ্যেই নিহিত। ঈশ্বর তোমাদের প্রার্থনাকে শুনতে পায়, কিন্তু বিশ্বাস ও ধৈর্য ছাড়া ফল অর্জন সম্ভব নয়। গ্রামবাসীরা এই শিক্ষা গ্রহণ করে এবং তাদের জীবনে ধর্মীয় বিশ্বাস এবং ধৈর্যের মূল্য বুঝতে পারে। তারা বিশ্বকর্মা ঠাকুরের নির্দেশনা অনুসরণ করে তাদের জীবন ও কৃষিকাজে নতুন উদ্যম নিয়ে কাজ করতে শুরু করে। অবশেষে বিশ্বকর্মা ঠাকুরের কাহিনী গ্রামের মানুষের মধ্যে একটি শিক্ষামূলক বার্তা পৌঁছে দেয় যে, কঠিন সময়ে বিশ্বাস এবং ধৈর্য একমাত্র শক্তি। তার এই অলৌকিক ঘটনা গ্রামের লোকজনের জীবনে একটি নতুন দিশা এনে দেয় এবং তাদের জীবনযাত্রা পুনর্গঠনে সহায়তা করে। এই কাহিনী আজও গ্রামে গ্রামে প্রচারিত হয় এবং বিশ্বকর্মা ঠাকুরের নামে বিভিন্ন উৎসব ও অনুষ্ঠানের আয়োজন করা হয়। তার জীবন এবং কাজের মাধ্যমে তিনি আমাদের শেখান যে কঠিন সময়ে সঠিক বিশ্বাস এবং ধৈর্যই সবচেয়ে বড় শক্তি। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।